রায়বাড়ির পুজোর বয়স প্রায় 500 বছর। পরিবারের সদস্যদের বিশ্বাস এখানে দেবী এসেছিলেন জল খেতে। তিনি জল খেয়ে বেরিয়ে যাওয়ার পরেই স্বপ্নাদেশ পান বাড়ির কর্ত্রী। তারপরেই শুরু হয় দুর্গা আরাধনা। পরিবারের কর্তা গৌরচাঁদ রায় ছিলেন প্রভাবশালী জমিদার, কিন্তু মুঘলদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চুঁচুড়া থেকে পালিয়ে শান্তিপুরে আশ্রয় নিতে হয় তাকে। সেই সব দিনের কথা গল্পে শুনেছেন এখনকার প্রজন্ম। তারা ছিলেন গৌড়বঙ্গের জমিদার। মোগলদের তারা খেয়ে শাহজাহানের আমলে করের বোঝা চাপিয়ে দিয়ে মোগলরা তাদের অত্যাচার শুরু করেন। সেই সময় বিগ্রহ নিয়ে তারা পালিয়ে আসেন বাঁশবেড়িয়াতে, পূর্ব নাম ছিল বংশবেড়িয়া, এবং সেখান থেকে আবার তারা খেয়ে গুপ্তিপাড়ায় এসে লুকিয়ে পড়েন। গুপ্তিপাড়ার থেকে আবার তারা এসে বাগাছড়া, শান্তিপুর অঞ্চলেরই বাগাছড়ায় এসে আশ্রয় নেন এবং পরবর্তীকালে এখানে বসবাস শুরু করেন। একদিন দুপুরে তার স্ত্রীর কাছে জল চেয়েছিলেন দেবী। গঙ্গা জল ও নাড়ু দিয়েছিলেন তিনি। তারপরেই ঘটে বিস্ময়কর ঘটনা। বসবাস করাকালীন তখন অবস্থা তো এত ভালো না, কারণ সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল। সেই সময়ে আমার কর্তা মা যিনি ছিলেন, আমরা যা শুনে এসেছি যে ওই সময় কর্তা মা বাড়িতে ছিলেন দুপুরবেলা গ্রীষ্মের দুর্গাপুজোর কিছু আগে। তপ্ত রোদের মধ্যে এক মহিলা লাল পাড়ের শাড়ি পরে বাড়ির মধ্যে এসে আমার কর্তামার কাছে জল চান, এবং তিনি তখন তাকে জল দিতে বলেন তার পরিচারিকাকে, কিন্তু সে ওই জল গ্রহণ না করে বলে, গঙ্গার জল দেখিয়ে বলে, আমাদের জ্বালায় গঙ্গা জল রাখা ছিল বিগ্রহের জন্য, আমাকে ওই জল দাও। তো যাই হোক, তাকে জল দেওয়া হয়েছিল এবং হাতে আমাদের গৌরহরিকে যে প্রসাদ দেওয়া হয় বাতাসা বা কিছু, তাকে হাতে দেওয়া হয়েছিল। তখন সে জল খেয়ে বলে, আমি আর দাঁড়াবো না, বাইরে আমার ছেলেমেয়েরা রয়েছে, আমি চলে যাচ্ছি বলে সে চলে যায়। চলে যাওয়ার পরে তখন আমার কর্তা মা পরিচারিকাকে বলে, দেখ দুপুরবেলায় এসছে, ছেলেমেয়েগুলো বাইরে রয়েছে, ডেকে নিয়ে আয়, কিছু খেতে দে। বাইরে গিয়ে পরিচারিকা কাউকে দেখতে পায় না, এবং দেখতে না পেয়ে তখন এসে বলে, মা বাইরে তো কাউকেই দেখলাম না, সব ফাঁকা। বলে, সে কী বলছিস, চারিদিকে ফাঁকা ধুধু মাঠ, কাউকে দেখতে পেলি না? বলছে না। তখন রাত্রিবেলা তিনি স্বপ্ন পান যে আমি তোর বাড়িতে এলাম, তুই আমাকে চিনতে পারলি না, তুই আমাকে আবার বাড়িতে পুজো কর, তাহলে আবার সব কিছু ফিরে পাবি, বা তোদের অবস্থা পূর্ব অবস্থায় ফিরে যাবে। দেবী সেই আগমনকে মাথায় রেখে এখানে একাই পূজিতা হন মা দুর্গা। এই মূর্তি বিশেষত্ব হচ্ছে, আমাদের যেহেতু বাড়িতে প্রবেশ করেছিলেন মা একা, ছেলেমেয়েরা বাইরে ছিল, সেই জন্যে আমাদের সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক কারুরই মূর্তি তৈরি হয় না, শুধুমাত্র মা দুর্গার মূর্তি এবং অসুর নিধনের এবং সিংহবাহিনী রূপেই তাকে দেখা হয়। আর আমাদের মায়ের হাতে থাকে তরোয়াল, এবং অবশ্যই ত্রিশূলও থাকে। এবং আমাদের এই পুজোয় কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়। আমাদের বংশ পরম্পরায় যেটা চলে আসছে, পঞ্চমীর দিন থেকে শুরু হয় আনন্দনাড়ু। যদিও এখন ধুমধাম নেই, কোনো রকমে আমরা পুজো পালন করি, কিন্তু তবু সেই নিয়মগুলো আমাদের মানতে হয়। যেমন একদিন কচুর শাক দিতে হয়, একদিন ওলের ডাল্লা দিতে হয়, আর প্রতিদিন তো শাক ভাজা বা সাদা ভাত, খিচুড়ি ভোগ, অষ্টমীর দিন অল্প হলেও পোলাও বা ভালো একটু অন্য কিছু তৈরি করা হয়, এবং সঙ্গে বিভিন্ন মাছ ভাজা। বাড়ির বধূ জানালেন এখনো কিভাবে পারিবারিক ঐতিহ্য বজায় রেখে পুজো করা হয় দেবীকে। পুজোর কটা দিন আমরা বাইরে যারা থাকে সবাই আসে, এবং মাকে সব রকম ভোগ নিবেদন করারই আমরা চেষ্টা করি এবং দিয়ে থাকি, যেরকম রীতিতে হয়ে আসছে। যেমন ওলের ডালনা থেকে শুরু করে কচুর শাক, এবং নবমীতে আমরা মাকে মাছ ভোগ দিয়ে পুজো করি। আর তার সাথে আমাদের পাশে যে বিগ্রহ ঠাকুর আছে গৌরহরি, তিনিও পূজিত হয়ে আসে, এই 4টে দিন পূজিত হন। রায়বাড়ির পুজোর আন্তরিকতা টেনে রাখে এই প্রজন্মকেও। আমরা এই পুজোর কটা দিন প্রচণ্ড হই হুল্লোড় করে কাটাই। বাইরে যারা থাকেন, আমার কাকা, পিসি, ভাই, বোন সবাই আসে, প্রচণ্ড মজা করি, আলপনা দিই। আমরা এই পুজোর 4টে দিন বাড়ি থেকে বেরোই না, বাড়িতেই প্রচণ্ড মজা করি, বাড়িতেই হুল্লোড় হয়। যে সবাই পাড়াতে যায়, দিদার বাড়ি যায়, আমি যাই না, বরঞ্চ আমরা প্রচণ্ড মজা করে কাটাই বাড়িতে। ঠাকুর দেখতে যাও না নাকি? ঠাকুর দেখতে যাওয়া খুব একটা হয় না, বাড়িতেই থাকা হয়।
আর হয় মজা একটু খাদ্য, তাও যাই না বলতে গেলে। বাড়িতে আলপনা দিই, ভোগ নিবেদন করা হয়, তাই দেখি 108টা পদ্ম ফুল ফোটাই, প্রচণ্ড মজা করে কাটাই। শান্তিপুরের প্রাচীন ঐতিহ্য ও লোকবিশ্বাস মিশে আছে এই অনন্য পুজোয়, যা আজও পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে উদযাপন করা হয়। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।